এত রোদে যে মানুষ বাইরে কি করে কাজ করছে আমি সেটাই ভাবছি। দেখো বন্ধুরা, আমার মেয়ে আবার ঘর মুছে দিচ্ছে। দেখো, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আর মাই ইউটিউব চ্যানেল। তো দেখো, গুড মর্নিং। তো সকালবেলা দেখো আমি উঠে গেছি, উঠে কাজকর্ম সেরে সমস্ত কাজকর্ম সেরে নিয়েছি। বাসি যে কাজকর্মগুলো থাকে সেরে নিয়ে এবার ওদিকে চালটা ধুয়ে রেখেছি রান্নাঘরে একটু চালটা ধুয়ে রেখেছি। ধুয়ে রেখে এবার চলে এলাম ওই চুলটা আঁচড়ে নিলাম। একটু সিঁদুর মাথায় ঠেকিয়ে, মানে চুল আঁচড়ানোর আগেই মাথায় সিঁদুর ঠেকিয়ে রান্নাঘরের থেকে মানে চালটা ভিজিয়ে এসেছিলাম। তো তারপর দেখো এবার আমি সিঁদুর চুলটা আঁচড়ানো হয়ে গেল। চুলটা আছে দেখতে পাচ্ছি, একটু সিঁদুর পরা আছে, ওই যে আগে পরেছিলাম, পরে মানে সিঁদুর ঠেকিয়ে যেতে হয় তো সেই জন্য। তো দেখো এবার চুল আসছে, সিঁদুর পরে নিলাম। তো এই বিছানা দেখো, দেখতে পাচ্ছ যে বিছানা পড়ে আছে, আমার মেয়ে শুয়ে রয়েছে। তো ও উঠবে, তারপরে আমি পরে বিছানা তুলবো, সেটাই রোজ করি। আর আজকে তো আমার মনটা ভীষণই খারাপ, কারণ বাড়িতে যারা যারা এসেছিলো সবাই চলে গেছে, সবাই যে যার যার বাড়িতে চলে গেছে। আমার মানে বাড়িটা পুরো ফাঁকা লাগছে, মনটা পুরো ফাঁকা, এখন একা একাই থাকতে লাগবে এটাই ভাবছি। সবাই আসছিলো, কি সুন্দর কাজের মধ্যে সময় চলে যাচ্ছিলো, কত গল্প করছিলাম। তো এখানে বাসি ডাল ছিল অল্প, সেটাকে জাল দিয়ে নিচ্ছি। দেখো, কিছু মাছের ডিম রয়েছিল ফ্রিজে, তো সেটাই আজকে ভেজে নেব, ভেজে ঝোল করব ভাবছি। আর এখানে পেঁয়াজ নিয়ে নিয়েছি, এই রসুন নিয়ে নিয়েছি, পেঁয়াজ রসুন দিয়ে এই মাছের ডিমের ঝোল করব আলু দিয়েও। তো চলো, ভাত তো উপর দিলাম ওইদিকে, এই যে এখন চলো রান্না বান্না শুরু করি। চলো পেঁয়াজগুলো কাটতে কাটতে তোমাদের সাথে কিছু গল্প করি। ওই যে বললাম মনটা ভীষণ খারাপ হয়ে গেছে, মানে ওদেরকে আমি বারে বারে ফোন করছিলাম যে একটু কথা বলার জন্য, যে কোথায় আছে, কতটা দূর গেল বাড়ি থেকে। সেই সকালবেলা ওরা বেরিয়ে গেছে, ঘুম থেকে উঠেই কোনো রকম চা মুড়ি বিস্কুট খেয়ে বেরিয়ে গেছে, কারণ ট্রেনের টাইম হয়ে গেছে, দেরি হয়ে যাবে সেই কারণে। তো কি করব, যে তো মানে যার যার বাড়িতে তাকে পৌঁছাতেই হবে। কিছু দিনের আনন্দ ছিল এটাই, 3-4 দিনের আনন্দ ছিল এটাই, কিন্তু সেটাই আমি একা থাকি তো সবসময় বাড়িতে, তো কেউ আসলে আমার ভীষণ ভালো লাগে, মানে মনটা খুব মানে খুশি হয়ে যায়। আর যখন চলে যায় তখনই খারাপ লাগে। তো চলো এবার আমি পেঁয়াজগুলো কেটে নিচ্ছি। দেখো, বললাম না মাছের ডিম রয়েছে ফ্রিজে, সেই মাছের ডিমটাকে ভিজিয়ে রেখেছিলাম। বাসি কাজ এদিকে করছিলাম আর এদিকে মাছের ডিমটাকে ভিজিয়ে রেখেছিলাম। ততক্ষণ এটা ভিজতে থাকলো, আমার কাজগুলোও হয়ে গেল। তো দেখো এই যে পেঁয়াজগুলো কেটে নিচ্ছি ডুমো ডুমো করে। এই মাছের ডিমের মধ্যে পেঁয়াজ দেবো, আর যে হলুদ দিলাম, আর কালো জিরে, লবণ, এগুলো দিয়েই ভেজে নেব মাছের ডিমটাকে সুন্দর করে। ভেজে নিয়ে আজকে ভাবছি এটাকে ঝোল বানাবো। হ্যাঁ, তোমাদের তো বললামই যে মাছের ডিমের ঝোল বানাবো, প্রেশার কুকারে আলু সিটি দিয়ে নিয়েছি। তো চলো এবার রেডি হয়ে গেল, এবার মাছের ডিমগুলোকে ভেজে নেব। এই দেখো, আমি তো ভাবছিলাম যে ছাড়বো তখন তোমাদের দেখাবো, কিন্তু যখনই ছাড়তে নিলাম না ডিমগুলো, তখনই ফুট ফুট করে ফাটতে শুরু করলো, মানে ডিমগুলো একদম ছিটতে থাকলো, আর হাতের মধ্যে লাগলো, তো আমি পারলাম না আর শ্যুট করতে। তো চলো, হয়ে গেছে আমার ডিম ভাজা, সমস্ত ডিমগুলো ভেজে নিয়েছি এক এক করে। ভেজে নিয়ে এবারে দেখো মশলা কষিয়ে নিলাম। মশলা বলতে ছিল আদা, জিরে, পেঁয়াজ, রসুন, এগুলোই মশলা দিয়েছি, লবণ, হলুদ, রোজকার যে মশলাগুলো সেগুলোই কষিয়ে নিলাম। কষিয়ে নিয়ে প্রেশার কুকারে আলু দিয়েছিলাম বললাম, তো আলুটাকেও দিয়ে ভালো করে নেড়ে নেব। নেড়ে চেড়ে সুন্দর করে নেড়ে নেব, যাতে তলে না লেগে যায়। চলো ভালো করে নেড়ে নিই। আস্তে আস্তে নাড়তে হবে, কারণ আলুগুলো তো সেদ্ধ, আবার ভেঙে না যায়। তো ঝোলটা কিন্তু খেতে ভালো হয়েছিল জানো তো, এইভাবে করেছিলাম। তো দেখো জল দিয়ে দিয়েছি, ঝোল আমার রেডিও হয়ে গেছে। চলো একটা একটা করে বড়াগুলো ছেড়ে দিই। হয়ে গেল, এইবার হচ্ছে ঢেকে দেবো, এটা আস্তে আস্তে হতে থাক, আমি ততক্ষণে আমার কাজগুলোকে সেরে নিই। তো চলো, হয়ে গেল আমার রান্না বান্না শেষ, ঝোলটাকে নামিয়ে রেখে দিলাম। এইবার
গ্যাসটা মুছে নিই। দেখেছো কতগুলো বাসন রয়েছে, অনেকগুলো বাসন রয়েছে, সবগুলো আবার পরে মাজতে হবে আমাকে। তো দেখো এবার গ্যাসটি মুছে নিচ্ছি। আমার ক্যামেরাটি কিন্তু হাতে রয়েছে, কারণ তোমরা অনেকে জানো না, আমি মানে রান্নাঘরের যে জিনিসপত্র সেগুলো দেখাবো, সেটার জন্য আলাদা স্ট্যান্ড হয়, সেটা আমি এখনও কিনিনি। আমি ভাবছি কিনবো পরে, কিন্তু এখন কিনবো না। তো দেখো, এই দেখো, তোমরা ক্যামেরা নিয়ে দেখে বুঝতে পারছো। বললাম না খালি পেটে খেও না, পেট ব্যথা করবে জানো। বললাম না যে খাবারটা খেয়ে নাও, তারপরে লিচুটা খেও। হাসছো? লিচু খেতে ভালো লাগে? কত ভালো লাগে দেখাও হাত দিয়ে, কত ভালো লাগে লিচু খেতে। বিচিটা ফেলে, এই যে পড়তে এক্ষুনি বিচিটা আমি ফেলে দিই। মুখে দেয় না, মুখে দেয় না, আমাকে দাও। পেটে চলে যাবে ফট করে, তখন কি হবে জানো, পেটের মধ্যে গাছ হয়ে যাবে জানো। এই বিচিটা পেটের মধ্যে গেলে না গাছ হয়ে যাবে জানো, তখন কি হবে। তাহলে আবার কি হলো? চলো খাবার খাবা, খেতে হবে। কিভাবে খাচ্ছে লিচুটা, কেমন? হুম, সে তো কথা শুনবে না, কারণ একবার হাতে পেয়েছে লিচু, ওর প্রিয় ফল, সেটা পেয়ে কি আর ছাড়ে। কিছু খায়নি সকালবেলা, বললাম কিছু খেয়ে নাও তারপরে খাবে, ও শুনবে না, কারণ ও ভীষণ ভালোবাসে সরি লিচু খেতে। তো সেই জন্য ও ওটা খাবেই। ঠিক আছে, একটা খা, একটা খেলে কিছু হবে না। পরে সেটাই মানে ভাবলাম যে থাক, একটা খাচ্ছে খাক, আর না দিলে আরও বেশি মানে ইয়ে করবে, জেদ করবে। তো চলো ও ওটা খেতে থাক, আমি এবার চলে এসেছি বিছানাপত্রগুলো গোছাতে। এই দেখো, আমি সুন্দর করে এখন সমস্ত বিছানাগুলো মানে সব কিছু গুছিয়ে নেব। যা জামা কাপড় ছিল সব নামিয়ে নিলাম, নামিয়ে নিয়ে এখন বিছানাটি ভালো মতো ঝেড়ে দেবো। প্রতিদিনই এরকম হয়, মানে চাদরটা সরিয়েই আমাকে এইভাবে ওই প্লাস্টিকটা যে রয়েছে নিচে, সেই প্লাস্টিকটা সুন্দর করে পেতে নিতে হয়। কারণ ছোট বাচ্চা থাকলে যা হয় তোমরা তো জানোই, বিছানা ডলবে, খুঁজবে, সব কিছু করে, তার বিছানা আবার 2-3 বার করে ঠিকও করতে হয়, তাই না। চলো বিছানা তো হয়ে গেল, এবার যাই আলনার দিকে। এই দেখো আলনাটি গুছিয়ে নিলাম, মানে গোছাচ্ছি, অর্ধেক গুছিয়েছি। তো এবার এই যে যা সমস্ত নিচে ক্যাথাগুলো ছিল, বালিশ টালিশ তো ওখানে রাখলাম, এবার ক্যাথাগুলো হচ্ছে সুন্দর করে এখানে গুছিয়ে রাখি। তারপরে আলনায় দেখো যে একটা নাইটি রয়েছে, এবার নাইটিটাকেও ভালো মতো গুছিয়ে দেবো। এটা রাতে পরেছিলাম তো, মানে একটু টাইমের জন্য পরেছিলাম, ওই একটু ভিডিও করার ছিল, সেই জন্য পরে ঠরে আবার এখানেই রেখে দিয়েছি, মানে ভালো লাগছিল না তখন গোছাতে। তো সেই জন্যই দেখো এগুলো সব কিছু গুছিয়ে নিচ্ছি সুন্দর করে আলনাটি। এইবার মেয়েকে খাইয়ে দাইয়ে পাঠিয়ে দিলাম নিচে শাশুড়ি মার কাছে, কারণ ও নিচে থাক, ততক্ষণ আমি আমার বাকি কাজগুলো সেরে নিই। এই দেখো এবার চলে এলাম রান্নাঘরে, রান্নাঘর ঝাড় দিচ্ছি। ঝাড়ু দিয়ে রান্নাঘরটি পরে মুছবো, কিন্তু ঝাড়ু দিয়ে আগে যাব হচ্ছে নিচে যাব, কারণ ওকে দিয়ে আসছি, আবার একটু মানে ঝাড়ু দিয়ে আমি একটু রেস্ট করে তারপরে ওকে নিয়ে আসবো। তো দেখো রান্নাঘরটাও পরিষ্কার করে ঝাড়ু দিয়ে দিচ্ছি। আমি এখন ব্লগ বানানো শুরু করেছি, আর আমি এখন মানে বুঝতে পারছি যে একটা ব্লগ বানাতে গেলে কতটা তার পেছনে মানে পরিশ্রম থাকে, কতটা মানে ইয়ে করতে হয়, পরিশ্রম করতে গেলে একটা ব্লগ সবার সামনে তুলে ধরা যায়। ক্যামেরা কাজ করতে থাকো, কাজ করতে করতে ক্যামেরা সেট করো একবার ওখানে, আর একবার ওখানে, মানে যেখানে যেখানে তুমি কাজ করবে সেখানে সেখানে ক্যামেরাটা সেট করতে হবে। আর দেখো আমরা কিন্তু নিজেদের মতো যদি আমরা কাজ করি, আমাদের কিন্তু তাড়াতাড়ি হয়ে যায়। কি রোদ উঠেছে বন্ধুরা, এত রোদে যে মানুষ বাইরে কি করে কাজ করছে আমি সেটাই ভাবছি। আমরা ঘরের ভেতরে থেকে একদম ঘেমে ঘুমে অস্থির হয়ে গেছে, দেখো গলা একদম ঘেমে গেছে, চোখ মুখ ঘেমে গেছে। ঘরের ভিতরে কাজ করে আমাদের এই অবস্থা, আর যারা বাইরে থাকে, বাইরে কাজ করে, তাদের কথা ভাবো, কত কষ্ট এই রোদের মধ্যে কাজ করা। শুনছি এরকম নাকি 9 দিন থাকবে, তো কিছু করার নেই, এইভাবেই থাকতে হবে আমাদের। তো দেখো এত রোদ উঠেছে কি বলবো, একদম শরীর একদম চিটচিট করছে গরমে। তো
চলো ভাবলাম নিচে পড়ে যাই, আগে এই কাজটি সেরে নিই। এবার চলে এলাম মেয়ের জন্য একটা মৌসুমি রস করতে। রস করে নিয়ে ওকে যে দুপুরে খাওয়াবো ভাত, তারপরে এই মৌসুমিটি মানে ওকে আমি খাইয়ে দিই, সেটা রোজই খায়। তো দেখো এবার মৌসুমিটি রস করে নিচ্ছে ওর জন্য। ও থাকলে তো আমাকে কিছুতেই করতে দিত না, তাই ভাবলাম যে আমি আগে এটা করে নিই, তারপর ওকে আনতে যাব। কারণ ও থাকলে ওই করবে, আমাকে বলতো মা দাও আমি করব। আবার করেও জানো, রস বেরও করে, তবে আমার মতো পারে না। ওই একটুখানি ঘষাঘষি করে তারপর একটু রস বেরোয়। তো ঠিক আছে, আমি আর ওই ইয়েতে গেলাম না, থাক আমি করে নিই। ও থাকলে আরও বিরক্ত করবে, পরে ওকে আনতে যাব। তো দেখো রস হয়ে গেল। এই গ্লাসের হাফ গ্লাসের মতো হয়, হাফ গ্লাসে একটু কম হয় মানে একটাতে, আর দুটো করলে অনেকটাই হয়। তো মৌসুমি খুব একটা ছিল না, তো তাই ভাবলাম যে একটা একটা করেই। আসো প্রজ্ঞা, কি নিছো? চকলেট? কি রোদ! চলো। দেখো বন্ধুরা, আমার মেয়ে আবার ঘর মুছে দিচ্ছে। দেখো আমি ঘর মুছতেছি, আমাকে বলে মা আমি মুছবো, নে মোছ। আমি বললাম নে মোছ। দেখো কি সুন্দর ঘর মুছে। সুন্দর হচ্ছে, হ্যাঁ এই তো এই করে শিখে যাবা। হ্যাঁ এইভাবে ঘর মুছে শিখে যাবা। হ্যাঁ আবার কোথায় যাচ্ছ? ও ভিজাইতে হবে? বাবা, আবার চিপতে হবে তো, দাঁড়াও। পারবা না, পারবা না, আমি করে দিই। দেখছো কেমন হাত দিয়ে চিপতেছে, আবার সব আমাকে দেখে দেখে শিখে গেছে। পারবার না মা, দাও আমাকে দাও। চলো এটাকে এখন আমাকে নিতে হবে, নাইলে আজকে পড়বে, পা পিছলে পড়ে যাবে। দেখো কিভাবে মুছছে তাহলে।